উপালিকে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে বাড়িতে সম্বর্ধনা দিতে এলো প্রিন্সিপাল ম্যাম ও স্কুল কর্তৃপক্ষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অর্জুনকে কোর্টে প্রমাণ পেশ করতে বলে তখনই অর্জুন বলতে থাকে, প্রমাণটা আমার কাছে নেই, বাট এখানকার এখানকার জুনিয়র লয়ার আলোলিকা চ্যাটার্জির কাছে প্রমাণটা আছে। কি ব্যাপার আলোলিকা, বসে আছিস কেন, প্রমাণটা দেখা। এরপরে দেখা যাবে সন্দীপায়ন মুখার্জি বলতে থাকে, তোমার কাছে যদি প্রমাণ থেকে থাকে সেগুলো বের করে দাও আলোলিকা। ঠিক তখনই দেখা যাবে মেঘনাথ অবাক হয়ে যায়। এরপরে আলোলিকা ফোনটা বের করে দেওয়ায় তখনই ফোনটা জজ সাহেবের হাতে তুলে দেয় সন্দীপায়ন মুখার্জি। এরপরে দেখা যাবে তখনই অর্জুন বলতে থাকে, আমি চাইবো যে এই ফোনের যা ভিডিও আছে সেটা সেটা বড় স্ক্রিনে দেখানো হোক। আর এই ফোনটা নিয়েও অনেক কাহিনী হয়ে হয়ে গেছে স্যার, জানেন আজকে যখন আমি কোর্টে আসছিলাম তখনই একজন পকেটমার আমার পকেট থেকে ফোনটা তুলে নেয়। আমি জানতাম, আগে থেকেই জানতাম এরকম কিছু একটা হতে পারে, তাই আমি আগে থেকেই ওই ফোনটা, যে ফোনটাতে ভিডিও আছে সেই ফোনটা আমি জুনিয়র লয়ার আলোলিকা চ্যাটার্জির কাছে দিয়েছিলাম। আর বাদবাকি ব্যাপারটা বুঝতেই পারছেন, আমি একটি অন্য ফোন নিজের কাছে রেখেছিলাম আর সেই ফোনটাই পকেটমার এখান থেকে তুলে নিয়েছে। এরপরে দেখা যাবে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই অর্জুন বলতে থাকে, বুঝতেই পারছেন যে তবে তবে এই যে উপালি চ্যাটার্জি ও গঙ্গা পালের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে, যার কারণেই সব চেয়েছিল যে প্রমাণ যেন কোনোভাবে কোর্টে পেশ করা না যায়, তাই এই প্রমাণটাও লোপাট করার চেষ্টা হয়েছিল। তাই আমি চাইবো যে এই প্রমাণটা দেখার পরে আপনি আপনি সমস্তটা বিচার করবেন। উপালি চ্যাটার্জির এই কেসটা মিথ্যে না সত্যি সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে দেখা যাবে তখনই আলোলিকা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করে। এরপরে দেখা যাবে ফোনটা টিভিতে সেট করা মাত্রই সমস্ত কিছু টিভিতে দেখে সবাই অবাক হয়ে যায়। সেখানে সেখানে মানিক, প্রবীর ও চিরু তিনজনে বসে ড্রিঙ্কস করছে আর বলছে, আজকে আজকে উপালি ম্যাডামকে আমরা শিক্ষা দিয়েছি, আমাদের বলতো চিরু পড়াশোনা কর, না করলে কিন্তু কখনো বড় কিছু হতে পারবি না, সবসময় তোদের ভবিষ্যৎ অন্ধকারই থেকে যাবে। আর আজকে আজকে এত পড়াশোনা করার পরে ওনার ভবিষ্যৎটা আমরা অন্ধকার করে দিলাম শুধুমাত্র একটি একটি কাজের কারণে। আর সেই কাজ আমি সবার সামনে ভালো সাজলাম। আমি বললাম যে আমি যদি প্রশ্নপত্রটা চুরি করে থাকি তবে তো আমি নিজেই ব্যবহার করতাম, কিন্তু কিন্তু এটা তো আমি বলিনি যে আমি আমি ইচ্ছে করেই ব্যবহার করিনি। আমি যদি ব্যবহার করতাম তবে তো সমস্তটা সবার কাছে প্রমাণ হয়ে যেত, তাই আমি ব্যবহার করিনি। এরপরে দেখা যাবে এ কথা শুনে জজ সাহেব অবাক হয়ে যায়। জজ সাহেব বলতে থাকে, তার মানে তো অনেক বড় একটা চক্রান্ত করা হয়েছে উপালি চ্যাটার্জির বিরুদ্ধে। এরপরে দেখা যাবে সেখানে ঘটে যাওয়া সমস্ত কিছু দেখে উপালি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, এদেরকে আমি এতটা ভালোবাসতাম, আমি আমার স্টুডেন্টদের এতটা বিশ্বাস করতাম, এতটা ভালোবাসতাম, আজকে তারাই আমার বিরুদ্ধে এত বড় একটা নোংরা চক্রান্ত করলো আমাকে ফাঁসাতে। তারা এই জঘন্য কাজটা করলো, এটা আমি মেনে নিতে পারছি না গঙ্গা, বুঝতে পারছো ওরা ওরা কত বড় একটা চক্রান্ত করেছে। আমার বিশ্বাস ওরা বাচ্চা, ওরা ওরা নিজের ইচ্ছায় এসব করেনি, ওদেরকে কেউ একজন করিয়েছে। এরপরে গঙ্গা বলে, হ্যাঁ দিদি ভাই, আমিও সেটা সেটা বিশ্বাস করি, আমি জানি ওদেরকে কেউ একজন এটা করতে বাধ্য করেছে। ওরা ওরা নিজেরা কিছুতে এটা এটা একা একা করতে পারে না। এরপরে দেখা যাবে তখনই সন্দীপায়ন মুখার্জি বলে ওঠে, দেখতেই তো পাচ্ছেন মহামান্য আদালত, আমার ক্লায়েন্টকে ফাঁসানোর জন্য কত বড় একটা নোংরা চক্রান্ত করা হয়েছে। গঙ্গাপাল আগে বুঝতে পেরেছিল এমনটা, তাই ও সমস্ত প্রমাণ জোগাড় করতে ওই পদ্ধতিটা ব্যবহার করেছে। আমরা জানি সে পদ্ধতিটা ব্যবহার করা উচিত হয়নি, ওটা আইন বিরোধী, কিন্তু কিন্তু ও চেয়েছিল একজন নিরুদ্দেশ মানুষ যেন কোনোভাবেই শাস্তি না পায়। উনি তো কোনো দোষ করেনি, তবে তবে কেন উনি শাস্তি পাবে, তাই মেয়েটা এরকম করেছে। তাই আমি চাইবো উপালি চ্যাটার্জি ও গঙ্গাপাল দুজনেরই জামিন মঞ্জুর করা হোক। এরপরে দেখা যাবে অর্জুন সেখানে দাঁড়িয়ে চুপ করে দেখতে থাকে আর বলতে থাকে, স্যার আপনি আপনি এবার বিচার করুন, যদি যদি আপনার বিবেকে বাজে যে রূপালী চ্যাটার্জি নির্দোষ, ওনাকে ছেড়ে দিতে হবে, তবে আপনি ছেড়ে দিন, আর যেটা আপনার ভালো মনে হয়। এরপরে দেখা যাবে অর্জুনকে বসলে তখনই মেঘনাথ বলে, কে কত বড় একটা সাংঘাতিক ঘটনা, এভাবে কে এই চক্রান্তটা করলো আমাদের রূপালীকে
ফাঁসাতে চাইলো কে? রূপালীর সঙ্গে কার এত শত্রুতা? এরপরে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, এই সমস্ত প্রমাণ দেখে মনে হচ্ছে রূপালী চ্যাটার্জি সত্যি সত্যি নির্দোষ, তাই ওনাকে আমি বেকসুর খালাস ঘোষণা করছি। আর চিরু, মানিক প্রবীর ওদের বিরুদ্ধে তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আর ওদের বিরুদ্ধে অন্য যদি কেউ থেকে থাকে তাকেও ধরে আদালতে পেশ করার অনুমতি দিচ্ছি। এরপরে দেখা যাবে তখনই এ কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপরে তখনই দেখা যাবে উপালি কাঁদতে থাকে আর গঙ্গাকে বলতে থাকে, থ্যাংক ইউ গঙ্গা, আজকে তুমি না থাকলে কিছুতেই আমি বাইরে বেরোতে পারতাম না। সবাই আমার দিকে ছিছি করতো, সবাই বলতো যে ওই যে উপালি চ্যাটার্জি কিছু টাকার বিনিময়ে স্টুডেন্টদের ভবিষ্যৎ অন্ধকার করতে চেয়েছিলেন। উনি প্রশ্নপত্র লিক করে দিয়েছিলেন। তাই আমি কোনোভাবে বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে তখনই গঙ্গা বলে, দিদিভাই তুমি একদম ভাববে না, তোমাকে আর কেউ কোনো কথা বলতে পারবে না, তোমার দিকে কেউ দুটো আঙুল তুলতে পারবে না। এরপরে দেখা যাবে অর্জুন খুশি হয়ে যায়। এরপরে গঙ্গা অর্জুনকে মনে মনে বলতে থাকে, আমি আমি জানি স্যার আপনি এখনো আমার উপরে রেগে আছেন, কিন্তু আমি কি করে আপনার সঙ্গে কথা বলবো? এরপরে দেখা যাবে লালি উপালিকে বলতে থাকে, দিদিভাই তোকে তোকে বলেছিলাম না তোর কিচ্ছু হবে না, তোকে গঙ্গা অবশ্যই বাঁচিয়ে নেবে। এরপরে দেখা যাবে স্কুলের ম্যামরা সবাই মিলে এসে উপালিকে সম্বর্ধনা জানায় আর বলতে থাকে, প্লিজ উপালি, আমরা জানতাম যে তুমি এরকম ভুল করতে পারো না। আমি প্রথম থেকেই বারবার বলেছি উপালি এই কাজটা করতে পারে না, আমি বিশ্বাস করি। কিন্তু আর যাই যাই বলুক না কেন, আমি তোমাকে রিকোয়েস্ট করবো উপালি, তোমার স্টুডেন্টদের কাছে তুমি ফিরে এসো। তখনই উপালি বলে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে আমাকে একটু সময় দিন। এরপরে দেখা যাবে গঙ্গা গঙ্গা অর্জুনের কাছে গিয়ে বলতে থাকে, স্যার এবারও কি আপনি আমার উপরে রেগে আছেন? তখনই অর্জুন বলে, রেগে তো অবশ্যই আছি। শোনো গঙ্গা, যাই করো না কেন, কখনো অন্যায়ের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়াতে নতুন করে কোনো অন্যায় করবে না। কোনো অন্যায় যদি করতে যাও তবে কিন্তু এভাবে আবার নতুন করে বিপদে পড়তে হবে। তাই তোমাকে আমি বলছি, কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেবে না। এরপরে দেখা যাবে বাড়িতে ফিরে আসে সবাই। তখনই দেখা যাবে সিন্ধুজা সবাই চলে আসে। এরপরে উপালিকে দেখে সবাই খুশি হয়ে যায়। তখনই জেঠু উপালিকে জড়িয়ে বলতে থাকে, তুই ঠিক আছিস তো উপালি? তখনই উপালি বলে, হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। আমাকে আমাকে দাদা ভাই আর গঙ্গা দুজনে মিলে বের করে এনেছে। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে আমার দাদা ভাই আর গঙ্গা দুজনে আমাকে অবশ্যই ওখান থেকে বের করে আনবে, কিছুতে আমাকে ওখানে হাজতবাস করতে দেবে না। কিন্তু এর আগে আমাকে বের করতো শুধুমাত্র গঙ্গা জেলে ছিল বলেই গঙ্গা কিচ্ছু করতে পারেনি, তারপরেও যা করেছে সেটাই অনেক। এরপরে দেখা যাবে জেঠুমনি গঙ্গাকে বলতে থাকে, গঙ্গা তুই ঠিক আছিস তো? তোর কোনো কোনো কিছু হয়নি তো? তখনই গঙ্গা বলে, না না জেঠুমনি, আমি একদম ঠিক আছি। জানো, ওই ছেলেগুলোই তো দিদিভাইকে ফাঁসিয়েছিল। আমি তোমাদের বারবার বলেছিলাম যে ওই ছেলেগুলোকে জেরা করলে সমস্তটা জানা যাবে, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাসই করোনি, বুঝতেই পারোনি। এরপরে দেখা যাবে তখনই তখনই জেঠুমনি অর্জুনকে বলতে থাকে, অর্জুন এই ভিডিওটা কে করলো রে? তখনই অর্জুন বলে, জেঠুমনি এখন এসব না জানলে কি নয়। আসলে আসলে আমি জানি যে ব্যাপারটা একদম ইল্লিগাল হয়েছে, কিন্তু আমি আর সমীরণ দুজনে মিলে গঙ্গাকে ছেড়েছিলাম আর গঙ্গাই ভিডিওটা করেছে। তখনই জেঠু বলতে থাকে, তার মানে গঙ্গা এবারও বাজিমাত করে দিল? তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, হ্যাঁ গঙ্গাই করেছে। এরপরে দেখা যাবে পিয়ালি গিয়ে গঙ্গাকে বলতে থাকে, গঙ্গা আমি জানতাম যে তুই অবশ্যই দিদিভাইকে ফিরিয়ে আনবি, তুই পেরেছিস গঙ্গা। এরপরে দেখা যাবে সিন্ধুজা সবকিছু দেখে রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, সবসময় এই মেয়েটাকে সবাই ক্রেডিট দেয়, এখনো এখনো গঙ্গা গঙ্গা করে যাচ্ছে সবাই। গঙ্গাকে নিয়ে এতটা আদিক্ষেতা করার কি আছে এটাই তো বুঝতে পারি না। এতটা আদিক্ষেতা করে কি হবে, কি লাভ? তারপরে ওরা সবসময় আদিক্ষেতা করেই যাবে। কেন যে আদিক্ষেতা করে এটাই তো বুঝতে পারি না। এরপরে দেখা যাবে তখনই তখনই দেখা যাবে চ্যাটার্জি বাড়িতে আসে স্কুল কমিটির সকল লোকজন ও ছাত্রছাত্রী। এরপরে দেখা যাবে মিস্টার চৌধুরী উপালিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানায় আর বলতে থাকে, প্লিজ উপালি, আমাদের ভুল বুঝো না, আমরা সবাই মিলে তোমাকে তোমাকে ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দাও। তুমি স্কুলে ফিরে চলো, তোমার জন্য তোমার স্টুডেন্টরা সবাই অপেক্ষা করছে, সবাই চাইছে তুমি যেন স্কুলে ফিরে আসো। তোমার মতো শিক্ষিকা আমাদের স্কুলে খুব প্রয়োজন। তখনই উপালি বলে, প্লিজ আমাকে একটু ভাববার সময় দিন।
তখনই দেখা যাবে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমি জানি উপালি, তুমি আমাদের ফেরাতে পারলেও তোমার স্টুডেন্টদের ফেরাতে পারবে না, তাই আমি তোমার স্টুডেন্টদের সঙ্গে নিয়ে এসেছি। আমি জানি যে তোমার সঙ্গে অনেকে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেকে অনেক খারাপ কথা বলেছে, কিন্তু কিন্তু আমি তো প্রথম থেকে তোমার দিকেই সাপোর্টে ছিলাম, তাই না? প্লিজ প্লিজ, তুমি তুমি স্কুল ছেড়ে দিও না, তুমি স্কুলে ফিরে চলো উপালি। তুমি ছাড়া আমাদের স্কুলটা একদম শূন্য। তখনই উপালি বলে, আমি ভেবে দেখবো সুনয়না দি, আমি একদম ভেবে দেখবো। তখনই উপালি বলে, উপালির কথা শুনে দেখা যাবে সাংবাদিকরা সবাই এগিয়ে আসে আর বলতে থাকে, ম্যাম আমরা কিছু আপনার থেকে জানতে চাই, আসলে আপনার বিরুদ্ধে এই চক্রান্তটা কে করতে পারে বা কারা করতে পারে, আপনার কি কোনো ধারণা আছে? তখনই তখনই উপালি বলে, আসলে আসলে কে বা কারা করতে পারে সেগুলো আমি জানি না, কিন্তু আমি এটুকু বলবো যে চিরঞ্জিত, মানিক, প্রবীর ওরা বাচ্চা, ওদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা না করাটাই ভালো। আমার বিশ্বাস যে ওদের এইটুকু মাথায় এত বড় একটা প্ল্যান কিছুতেই ঢুকতে পারে না, ওদেরকে কোনোভাবে ফাঁসানো হয়েছে, ওদেরকে কোনোভাবে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে শিখিয়ে পড়িয়ে তারপরে আনা হয়েছে আমার বিশ্বাস। তাই ওরা ওরা এসব বলেছে। তাই আমরা যদি ওদেরকে জাজ করি তবে তো ওদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, তাই না? আমরা যদি ওদের পাশে দাঁড়িয়ে বলতে পারি যে তোমরা তোমরা যে ভুল করেছো আমরা তোমার ক্ষমা করে দিয়েছি, এবার নিজেদের শুধরে নাও, তবে ওরা যদি নিজেদের শুধরাতে পারে তবেই তো আমাদের আমাদের এই 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 দেশটা সুন্দর হয়ে উঠবে, তাই না? এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে, আমরা যদি মানিক প্রবীর ওদেরকে কোনো রকম কোনো বদনাম করি তবে তো সমস্ত ছেলে মেয়েদের ওপরে এফেক্টস পড়বে, তাই না? তাই আমি চাই না ওদের উপরে কোনো ঝামেলা হোক। আর আমার বিশ্বাস ওরা কিচ্ছু করেনি, ওদেরকে ওদেরকে করানো হয়েছে, ওরা তাই করেছে। এরপরে দেখা যাবে তখনই উপালির এইসব কথা শুনে অবাক হয়ে যায় গঙ্গা। গঙ্গা বলতে থাকে, দেখেছিস দেখেছিস পিয়ালি দি, এই দিদি ভাইটা না অনেক সাদাসিধে, ওর পিছনে এত কিছু করা হলো তারপরেও দিদি ভাই কি সুন্দর করে ওদেরকে নির্দোষ বলছে। এরপরে দেখা যাবে পিয়ালি বলে, তুই এসবের মধ্যে কথা বলিস না গঙ্গা, অনেক বলেছিস, অনেক করেছিস, এবার একটু রেস্ট নিবি। এরপরে দেখা যাবে ভাস্কর এসে বলতে থাকে, উপালি তুই তুই কি চাস বল, তুই চাস তো যে তোর বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে তারা যেন শাস্তি পাক? এরপরে দেখা যাবে তখনই উপালি বলে, আসলে আমি চাই যে ওদের উপরে যে মাথাটা কাজ করছে সেই মাথাটাকে যেন কোনোভাবে ছাড়া না হয়, সে মাথাটাকে খুঁজে বের করে পানিশ করতে আমি চাই, যে সে মাথাটাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। এরপরে দেখা যাবে অর্জুন পিয়ালিকে ডেকে বলতে থাকে, পিয়ালি তুমি একটু ওনাদের জন্য মিষ্টি ও চায়ের ব্যবস্থা করো। তখনই সিন্ধুজা বলে, আমি মিষ্টির ব্যবস্থা করছি। এর বলে সিন্ধুজা চলে যায়। তখনই তখনই অর্জুন ও পিয়ালি দুজনে খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে গঙ্গা ও উপালিকে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে তাদের থেকে সমস্ত সমস্ত ফটোগ্রাফ করতে থাকে সাংবাদিকরা বলতে থাকে, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাদের ব্যাপারে না জেনে অযথা খবর ছড়িয়েছিলাম, আমরা আপনাদের ব্যাপারে অযথা স্ক্যান্ডাল ছড়িয়েছিলাম, আমাদের ক্ষমা করে দেবেন, আমরা এগুলো করে আপনাদের স্ক্যান্ডাল মুছে দিতে চাই। এরপরে দেখা যাবে মানিক ও প্রবীরকে নিয়ে আসে সমীরণ বলতে থাকে, তোদেরকে আজকে কোনোভাবে ছাড়া যাবে না অর্জুন স্যার, আমি ওদেরকে নিয়ে এসেছি, এবার আপনার যা করার আপনি করুন। এদিকে দেখা যাবে মেঘনাথ বলতে থাকে, সমীরণ তোমাকেও আমি লিস্টে ধরে নিলাম, তোমাকেও আমি সুযোগ খুঁজে এমন শিক্ষা দেব না, তুমি তুমি এভাবে অর্জুনের পাশে দাঁড়িয়ে আমার সমস্ত প্ল্যান ঘেঁটে দিয়েছো, তোমার কারণে আজকে সমস্ত কিছু হয়েছে, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমাকে আমি বুঝিয়ে দেবো যে মেঘনাথ চ্যাটার্জির সঙ্গে লাগা এতটাও সহজ নয়। এরপরে দেখা যাবে তখনই মানিক ও প্রবীরকে দাঁড় করিয়ে অর্জুন বলতে থাকে, তোদেরকে কে বা কারা বলেছিল এই কাজ করতে, সত্যি করে বল, তা না হলে বুঝতেই পারছিস আমি কি করতে পারি। তখনই মানিক ও প্রবীর বলতে থাকে, আমরা আমরা জানি না, আমরা সত্যি জানি না। তখনই তখনই দেখা যাবে অর্জুন রেগে যায় আর বলতে থাকে, আমি কিন্তু তোদেরকে মারবো বলে দিলাম। তখনই মানিক বলে ওঠে, আসলে আসলে আমাদের কাছে একটা খাম এসেছিল, খামে অনেক টাকা ছিল, আর সেখানে এই যে প্রশ্নপত্রগুলো ছিল, আর একটি একটি চিরকুট ছিল, যে এই সবকিছু যদি প্রশ্নপত্র ফাঁস করে উপালি ম্যাডামকে ফাঁসিয়ে দিতে পারি তবে আমাদের আরো টাকা দেওয়া হবে। তখনই দেখা যাবে এ কথা শুনে অর্জুন রেগে যায় আর বলতে থাকে, তাই বলি তোরা তো, যে ম্যাম তো ওদেরকে এতটা ভালোবাসে, তোদেরকে শিক্ষাদান করে, সেই ম্যামকে ফাঁসিয়ে দিবি কিছু টাকার বিনিময়ে? সত্যি তোদেরকে দেখে আমি অবাক হচ্ছি। তখনই দেখা যাবে চিরু বলে ওঠে, আসলে আমাদের ম্যামের উপরে একটু রাগ ছিল, তো সেখান থেকেই আমরা এমনটা করেছি, তার উপর আবার টাকার অফার পেয়েছিলাম, তাই আমরা এমনটা করতে বাধ্য হয়েছি, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। এরপরে দেখা যাবে তখনই গঙ্গা বলে, দেখেছিস পিয়ালিদি কতটা খারাপ হলে এরকমটা করতে পারে। এরপরে দেখা যাবে
অর্জুন বলতে থাকে, কিন্তু ওদের মাথাটাকে। তখনই গঙ্গা বলে ওঠে, আসলে আমার একজনকেই সন্দেহ হয়, আর সেটা হচ্ছে এই দারোগা বাবু। এরপরে দেখা যাবে তখনই সিন্ধুজা রেগে যায় আর বলতে থাকে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার এত বড় সাহস কোথা থেকে হয়? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি মেঘনাথের দিকে কি করে আঙুল তুলতে পারো? এরপরে দেখা যাবে তখনই অর্জুন গঙ্গাকে বলতে থাকে, গঙ্গা, তুমি কি সত্যি শিওর হয়ে মেঘনাথকে এই ব্লেম দিতে চাইছো? সত্যিই কি মেঘনাথ এমন করতে